রকমের বন্ধু আছে, এদের জীবনগুলো মিলিয়ে দেখেন তো কোন বন্ধুর দ্বারা মানবতার উপকার হয়েছে। শুধু তাদের আখের গোছানো হয়েছে, তো ছাড়া কিছু হয়নি। অন্য সময় বাদই দিলাম, 15 বছর তো অন্তত সন্দ্বীপে হাতিয়ায় যারা দায়িত্বে আছে এমপি ছিল, এই দুইজন মানুষকে ওরা যেহেতু দ্বীপ বন্ধু লেখে নামের নিচে, দ্বীপ বন্ধু, দ্বীপের মানুষের জন্য তারা বন্ধু। কি কল্যাণ করেছেন, একটা সেতু বানাতে পারেননি, এমনকি একটা ফেরি চালু করতে পারেননি। 15 বছর প্রায় 17 কিলোমিটার যাওয়া লাগে সাগরের ভেতর দিয়ে। আমি প্রায় 4 বার গেলাম এবার দিয়ে। আমার মনে হয় প্রত্যেকবার জীবন হাতে করে নিয়ে যাওয়া লাগে, কারণ আমি সাঁতার জানি না। একবার যদি স্পিরিট বোট ডুবে যায়, আমি যে কোন মাছের পেটে যাব আল্লাহ জানি, আর আমি জানি না। এরকম একটা ভয়ঙ্কর জায়গা, কারণ ওখানে ফেরি চালু করা যেত না। কি করেছেন আপনি? শুধু নিজের আখের গুছিয়েছে, এখন সেই গোছানো টাকা তো খেতেও পারেন না, পালিয়েছেন। এজন্য শুধু বন্ধু বন্ধু লিখে দিলে হবে না, আপনার জীবনের দ্বারা অন্তত মানুষের উপকার হয় এরকম কিছু থাকা লাগবে। বাংলাদেশ সহ বিশ্ব ঘুরে ঘুরে আমি কতগুলো দেশ ঘুরে আসলাম আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতায়। আপনি যদি সত্যি মানুষের জন্য কিছু না করেন, আল্লাহ কসম মানুষের অন্তর থেকে আল্লাহ আপনাকে তুলে দেবে। এইটাই বাস্তব। আপনাকে মানুষের জন্য কিছু করা লাগবে। ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে কত টাকা ছিল উনি জানতো আর আল্লাহ জানতো। আপনাদের এই সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, এই 4 জেলায় প্রায় আমার মনে হয় অধিকাংশ মাছের ঘের থেকে আল্লাহর ওলি হাদিয়া তোফা পেত। এমনকি তার নিজেরও বিশাল বিশাল জায়গা ছিল। কি করেছেন আপনি? এই 15টা বছরের ভেতরে কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। কি করেছেন আপনি? এখন তো নিচে থাকতেও পারেন না, ভোগও করতে পারেন না। কুষ্টিয়ার বাড়ি পর্যন্ত এখন অলরেডি শ্মশান হয়ে গেছে। কেন এমন কাজ করলেন আপনি? আপনার দ্বারা মানুষের উপকার যদি না হয়, আপনি কিসের মানুষ? এই যে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আপনি রেখে দিয়েছেন, এগুলো সব এখন ছাতা পড়ে যাচ্ছে, কারণ আপনার সই ছাড়া তো তোলা যায় না। আর সরকার যদিও এখন বাজেয়াপ্ত করছে, করুক। আমার মনে হয় অবৈধ ইনকাম যাদেরই আছে, শুধু 15 বছরে না, এই 54 বছরে যাদের অবৈধ ইনকাম, সব যেন ইউনুস নিয়ে সরকারের কোষাগারে জমা দেয়। এটা চান্দা, এটা রেকর্ড হচ্ছে। যার যতটুকু আছে নিজের বৈধ ইনকাম বাদ দিয়ে বাম হাতের ইনকাম আপনি দুদকের কাছে দিলেই টের পেয়ে যাবেন। একটা যেন না থাকে, সব নিয়ে আপনি দিয়ে দেন রাষ্ট্রের কোষাগারে। আমি কালকে একটা রিপোর্ট পেয়েছি, পদ্মা সেতু বানাতে যে টাকা খরচ হয়েছে, ওই টাকা দিয়ে কমপক্ষে 4টা পদ্মা সেতু বানানো যায় ভালো করে, যদি টাকাগুলো পাচার না হইতো আর মারিং কাটিং। তারপরেও তো একটার খরচে 4টা বানানো যায়। যে টাকা পাচার হয়েছে ওই টাকাগুলো যদি দেশে থাকতো, কমপক্ষে 36টা সেতু বানানো যেত, পদ্মা সেতু। আজ রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটা সেতু পাওয়া যাচ্ছে না। ওদিকে চাঁদপুরের থেকে ভোলার একটা সেতু দরকার, ওখানে একটা সেতু নেই। কত জায়গায় এখনো পর্যন্ত এই ব্রিজ সেতু দরকার, এগুলো সব বানানো এই 15 বছরে সম্ভব ছিল, যদি এই টাকাগুলো ওরা মেরে না খেত আর পাচার না করতো। এদেশের দুর্ভোগের পেছনে সবচাইতে দায়ী এই 54 বছর যারা ছিল সবাই। শুধু 15 বছরের কথা বলবো না, উপকার আপনি করেননি। এখানে টাকা ব্যাংকে ছাতা পড়ে যায় আর আপনার কোনো হিসাব নেই। আমি আপনাকে দান করতে বলছি না, আপনি ওই টাকাগুলো দিয়ে অন্তত একটা ফ্যাক্টরি বানান। মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বাহরাইন, কতগুলো দেশে ঘুরতে ঘুরতে আমি পাইলটকে জিজ্ঞাসা করতাম যে ভাই এদেশে এত উন্নত হয় কি করে। যতগুলো দেশে আমার এই হেলিকপ্টারে করে পাইলটে নিয়ে গেছে, তারা বলেছে 2টা কারণে এই দেশ দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। 1 নম্বরে এই দেশের ভেতরে কোনো দুর্নীতি নেই। 2 নম্বরে এই মানুষগুলো সময়ের ব্যাপারে খুব সেনসিটিভ।
সময়ের কাজ তারা সময়ে করবে। আমাদের দেশে এই দুইটার একটাও নেই। সময়ের কাজ সময়ে করা হয় না। একবার বাজেট দিয়েছিল পদ্মা সেতুতে, একবারে হয়নি, তিনবার বাজেট ঘুরিয়ে ঘুরিয়ে বেশি করেছে। যেখানে 10,000 কোটি টাকা হলে হয়ে যায়, সেখানে 33,000 কোটির উপরে খরচ। কেন এত টাকা লাগবে না? যেভাবে টার্গেট দিয়েছিল ওই টার্গেটে বানিয়ে ফেললে কিন্তু এই বাজেট আর বাড়ানো লাগে না, আর এত সময়ও লাগে না। সিঙ্গাপুর 2004 সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ দেশটা মাছ ধরে খাওয়া মানুষ। ওরা জেলে, ওর আশপাশে শুধু সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপ, 45 কিলোমিটার এ মাথা ও মাথা। এ সাতক্ষীরার চাইতে আমার মনে হয় 3/1 ভাগ। আমি তো সাতক্ষীরায় ঢুকেছি সেই আসরের পরে, আর এখানে আসতে বাজলো রাত 9টা। কত বড় দেশ! 3.5 ঘন্টার উপরে শুধু সময় লেগেছে পর্যন্ত আসতে সেই দশক থেকে। অথচ সিঙ্গাপুরে এ মাথা ও মাথা মাত্র 1 ঘন্টা সময়ও লাগে না, 50 মিনিটে আমার শেষ। এতটুকু একটা দেশ, আজ বিশ্বে 257টা দেশের ভেতরে তারা 10 জন থাকলে একজন দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারলাম না, কারণ আমাদের সময়ের জ্ঞানটা নেই। 2 নাম্বার, আমাদের মানুষের উপকারের মন নেই। পৃথিবীতে আল্লাহর কাছে ওই মানুষটাই দামি মানুষ। নামাজ পড়লে দামি হবেন না, রোজা রাখলে দামি হবেন না। মানুষ আল্লাহর কাছে দামি হয় ওইটা যার দ্বারা মানুষের উপকার হয়। আপনার দ্বারা যদি মানুষের 10টা কর্মসংস্থান তৈরি না হয়, একটা 10টা অটো কিনে বলেন যে 10টা অটো 10 এলাকার মানুষকে কিনে দিলাম, গরিব মানুষকে আপনারা চালাবেন। 10টা সিএনজি কিনে দিলাম, চালান, কিন্তু আমাকে মাসে মাসে এই টাকা দেবেন, আর বাকি টাকা উপায় করে আপনি সংসার চালাবেন। ওর সংসারও চলবে, ওর উপায়ও হবে, আপনার টাকাও দেবে, মাঝখান থেকেও চিন্তা, চাঁদাবাজি, চুরি ডাকাতি থেকে বেঁচে থাকতে পারবে। এইভাবে 54 বছর যদি সাজিয়ে ফেলতে পারতাম, বাংলাদেশটা আজ মালয়েশিয়ার আগে দাঁড়িয়ে যেত। চট্টগ্রামে একটা খাল 400 কোটি টাকা চেয়েছিল, যারা ওখানে দায়িত্বে আছে, বলেছিল সরকারকে যে 400 কোটি টাকা দেন, খালটা আমরা মেরামত করে দেব। বাংলাদেশ জামায়াত ইসলামের ওখানে যিনি দায়িত্বে আছেন, আলহাজ শামসুল ইসলাম না শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, উনি বলেছে টাকা 400 কোটি, 1 টাকাও দেওয়া লাগবে না। 1 কোটি টাকা খরচ করে আমি পুরাটা মেরামত করে দেব, আর 1টা টাকাও রাষ্ট্রের দেওয়া লাগবে না, সব টাকা আমার সংগঠন থেকে দেব। 1 কোটি টাকা সংগঠন থেকে নিয়ে খালটা বানিয়ে এই যে এবার মেরামত করে দিস। সারা বিশ্বে এখন প্রশংসিত বাংলাদেশ জামাত ইসলামের এই কাজটা। তারা বলছে 400 কোটি টাকার কাজ 1 টাকাও না নিয়ে মাত্র 1 কোটিতে যারা করতে পারে, এদের হাতে দেশ গেলে নিরাপদ থাকবে, এটা তার প্রমাণ। বাংলাদেশের সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি 5 বছর মন্ত্রী ছিলেন, তাও 2টা মন্ত্রী। টাকা তো 1টা টাকা চুরি করে নাই, ডাকাতি করে নাই, মেরে খায়নি। দায়িত্ব পালন করার পরে 36 টাকা বেঁচেছিল, ওই টাকাটা ফেরত দিয়েছে। আপনি ভালো মানুষ খুঁজতে পান না। ভালো মানুষ খুঁজতে কি আটরসে যাওয়া লাগবে, দেওয়ানবাগি যাওয়া লাগবে? আল্লাহর ওলি খুঁজতে উনি যায় দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরী, আটরসি। কে বলিস আল্লাহর ওলি গুণ? আল্লাহর ওলি তো ওইটা, যেই লোকটা তার কোন জীবনে সঠিক। হাবিল আর কাবিলের ঘটনা সেই ছোটবেলা থেকে পড়ি শুনি, শোনায় না, শুধু শোনানোর জন্য না। হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি, কারণ একটাই, কাবিলের টাকা ছিল হারাম আর হাবিলেরটা ছিল হালাল। এই শরীয়ত বললাম না, এখন যদি থাকতো তো বাংলাদেশে কত হাসি যে আমরা ধরা খেতাম। মানুষ আমাদের সাথে আত্মীয়তা করাও বন্ধ করে দিতে, বলছে হ্যাঁ দেখতে তো ভালো মনে হয়, কিন্তু ওর তো কর্মজীবন ঠিক নেই, তাহলে ওরটা কবুল হইল না কেন? ওই সময় কাবিল বলেছিল তোরটা কেন কবুল হয়ে গেল, তোরে আমি রাখবো না, মেরে ফেলবো। না, আরো বলবে তো যে ভাই আপনি তো আমার ছোট, তুই বয়সে আমার ছোট, দুনিয়ায় আমার পরে এসেছিস, তোর শরীরের শক্তি কম, তারপরও তোরটা কবুল হয়, আমারটা হয়নি। কেন হয়নি? আমি এটা আবিষ্কার করে দেখি আমি তোর মতো হতে পারি কিনা। না,
তোরটা কেন হয়েছে তোরই মেরে ফেলবো। আমার মনে হয় এখন কাবিলের মতো কাজ অনেকে করছে। এই 54 বছরে আপনি তাদের মতো হতে পারেন না যাদেরকে জনগণ ভালোবাসে, তাদের মতো চরিত্র বানাতে পারেন না, তাদের মতো অর্থনীতি ঠিক করতে পারেন না, নিজে তো কিছু করে না, যারা ভালো কাজ করে বলে তোকেই মেরে ফেলবো, তোরে মানুষ এত ভালোবাসে কেন? এগুলো কি মানুষের কাজ না কাবিলের কাজ? এই কাবিলের ভাইরা ভাই অনেকে এখন দেশে ঘুরে এসেছে। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, আপনারটা কবুল হয়নি, এই জন্য আপনি আমাকে মেরে ফেলতে চান। কান খাড়া করে শোনেন, পৃথিবীতে মুত্তাকিদের ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করে না। কথাটা বলতে গিয়ে তিনি ইন্নার পরে মা লাগিয়েছেন।